আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের ৭৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ওহো সুইট বি, আমার তো রিসেপশনে একটু কথা বলা দরকার ছিল। তুই রুমে যা, আমি আসছি, এক্ষুনি চলে আসবো, দেরি হবে না। উষা সাই জানাতেই সাগর আস্তে করে চুমু খেলো বউয়ের কপালে। লক খুলে দিয়ে ইশারা করলো রুমে ঢুকার। সাগর দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। উষা রুমে যাওয়ার আগ পর্যন্ত সে এভাবেই থাকবে। উষা ভিতরে ঢুকে দরজা আটকাতেই সাগর ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। আর এদিকে উষা স্যুটের ভিতর প্রবেশ করে জমে গেল কিছুটা। কেন জানি মনে হলো ঘরের ডেকোরেশন চেঞ্জ হয়েছে কিছুটা। ভিতরের লাইটগুলো কেমন এস্থেটিক ভাইব দিচ্ছিল। উষা ভাবলো হয়তো তখন সে এসব লক্ষ্য করেনি। তবে বসার স্পেস ছড়িয়ে উষা বেডরুমের দিকে অগ্রসর হতেই দেখতে পেল ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঢ় টকটকে লাল গোলাপের পাপড়ি। অজানা ভয়ে উষার গলা শুকিয়ে গেল। ফর্সা আদলটুকু মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। বুকের ভিতর কেমন যেন ঝড় বইছে তার। উষা কাপা কাপা হাতে নিজেদের বেডরুমের নবটা ঘোরালো। শব্দহীন দরজাটা খুলে যেতেই দৃষ্টিগোচর হলো ফুলের সজ্জায়িত রুম। রুমের চারিদিকে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা। সাদা চাদরে মোড়ানো বিছানার প্রতিটি কোণা পরিপূর্ণ গাঢ় লাল টকটকে লাল গোলাপ ফুলের পাপড়িতে। রুমে কৃত্রিম জলজল করা ফেরি লাইটের আলোয় সবটাই মোহনীয়। হলুদ আভায় পরিপূর্ণ গোটা রুম, সাথে কোনায় কোনায় জ্বলতে থাকা মোমবাতি হলুদ আলোয় রুমটাকে বড্ড স্নিগ্ধ লাগছিল। ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রতিটি কোনায় গোলাপের পাপড়ি। লজ্জায় হাঁফফাঁস করে ওঠে উষা। ভয় লজ্জার সংমিশ্রণে তার মুখ হয়ে উঠল ফ্যাকাশে, তবুও ঠোঁটের কোণে লাজুক হাসি। চারিদিকে ঘুরে ঘুরে দেখতেই উষার নজর আটকে বিছানার উপরে রাখা কালো বক্সটার উপরে। উষা এগিয়ে গিয়ে আলতো হাতে স্পর্শ করে সেই বক্স। উপরে লাল একটা বউ তৈরি করা, সাথে লাল কার্ডে ইংরেজি টানা অক্ষরে লেখা, ফর মাই বিউটিফুল ওয়াইফ, মাই সুইট বিম উষা। ঠোঁট চিরে আসা পূর্ণতার হাসিটুকু লুকাতে পারে না উষা। মুচকি হেসে আবারও তাকায় বক্সটার দিকে, তারপর নজর ঘুরিয়ে তাকায় ফুলে ফুলে সজ্জিত বিছানার দিকে। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল উষা। আজকের এই আয়োজন, এই সমস্ত কিছু জানান দিচ্ছে উষার জীবনের সবচেয়ে দীর্ঘতম রাতটি বুঝি আজকে কাটাবে সে। বুকের ওঠানামার গতি বাড়ে উষার। নিজের এমন উদ্ভট ভাবনা থেকে বেরিয়ে এসে বক্সটা খুলে সে তৎক্ষণাৎ নজরে পড়ে গাঢ় সি গ্রিন কালারের পাতলা সিল্কের শাড়ি। শাড়ির মেটেরিয়াল দেখেই গলা শুকিয়ে আসে তার, সাথে থাকা স্লিভলেস ব্লাউজ। লজ্জায় শাড়ি দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে উষা। ছি, এখন এসব পরে এই লুকটার সামনে যাবে সে? চুরির ভিতরে থাকা চিরকুটটা দেখে সে খুলে ফেলে তা। গোটা গোটা অক্ষরে লেখা, আমি চিঠি লিখতে জানি না বউ, নিজের আবেগটাও ঠিকঠাক ভাবে প্রকাশ করতে পারি না, তাই বলে রাগ করো না প্লিজ। আজকের রাতটা শুধু আমার আর তোমার বউ। আমাদের এই স্পেশাল রাতে আমার জন্য একটু সাজতে পারবে না? একটু সেজো, মন ভরে দেখবো তোমায়, দীর্ঘ 6 বছরের তৃষ্ণা মেটাবো তোমায় দেখে। উষার ঠোঁটের কোণে জল জমে, সাথে ঠোঁটে প্রাপ্তির হাসি। অমন আদরে আবদার কি সে নাকচ করতে পারে? পারে না। তাই তো স্বামীর আদেশে নিজেকে সাজিয়ে নেয় স্বামীর পছন্দ সই করে। আর এদিকে ফুলে সজ্জিত রাজকীয় কামরায় বিশাল জানালার পর্দা সরাতেই দূরের সমুদ্রের গর্জন যেন সুর হয়ে বেজে উঠল। 8 তলার উঁচু দালান থেকে নিচে বিস্তীর্ণ সমুদ্র, বিস্তৃত নীল আকাশ, সব মিলিয়ে এক অনন্য আবেশ ছড়িয়ে দিয়েছে চারপাশে। ঢেউগুলো অস্থির আনন্দ নিয়ে তীরকে ছুঁয়ে যাচ্ছে বারংবার। এই অস্থিরতার মাঝে জানালার সামনে দাঁড়িয়ে উষা। গাঢ় শ্রীগ্রিন সিল্ক শাড়ি পরে তার রূপ যেন সমুদ্রের রঙকেও হার মানাচ্ছে। দুধের মতো ফর্সা তার শরীরের আভা, আর পাতলা শাড়ির উপরে ভেসে থাকা সেই অনিন্দ সৌন্দর্যটুকু যেন স্বপ্নকেও ছাপিয়ে যাচ্ছে। তন্মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা পাপড়িগুলো ফুলের সুবাসে ভরিয়ে দিচ্ছে গোটা ঘর। সমুদ্রের মতোই যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তার। চারপাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আবেগময় উচ্ছ্বাস। জানালার ওপারে উত্তাল সমুদ্র আর ঘরের ভিতর দাঁড়িয়ে থাকা উষা, দুইয়ের মাঝে যেন এই মুহূর্তে অদৃশ্য এক সুর বেজে চলেছে, যেখানে প্রেমের নীরবতা আর অস্থিরতা মিলন ঘটেছে বড় অবলীলায় বারংবার। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে উষা। ঠিক কতক্ষণ সে ওভাবে তাকিয়েছিল তার জানা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। উষার সম্বিত ফিরে দরজা খোলার শব্দে সে চমকায়, ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার পানে। কাঙ্ক্ষিত মুখখানা দেখে ভিতরটা লজ্জায় মুচড়ে ওঠে। লজ্জায় হাঁফফাঁস করতে থাকে উষা। অদূর হতে ভেসে আসা সমুদ্রের দৃঢ় গর্জন, এই মুহূর্তে সেই গর্জনটা যেন তাদের জন্যই গান গাইছে। নীল জলরাশির ঢেউয়ে আলো ছায়ার খেলা। আর ঠিক সেই মুহূর্তে সাগরের চোখে ধরা দেয় তার আত্মহরিণী, তার প্রিয়তমা স্ত্রী উষা, তার নিজের মতো করে নিখুঁত আর অনিন্দ সৌন্দর্য নিয়ে। সাগরের হঠাৎ মনে হয় যেন পৃথিবীর সকল কোলাহল থেমে গেছে, কেবল তার বুকের ভেতর ঝড় বইছে। আসন্ন ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে পুরুষালী দেহের সমস্ত সংযম, যাতনা, এতদিনের অপেক্ষা, লুকানো আকাঙ্ক্ষা, ভালোবাসার সমস্ত ধৈর্য যেন একসাথে ভেঙে পড়েছে সাগরের ভেতরে। ভিতরে ভিতরে সমুদ্রের মতো সাগর হয়ে উঠেছে উত্তাল, অশান্ত, অস্থির, অথচ বাইরে থেকে স্থির। চোখে অদম্য বিষয় আর অনুরাগ বই কিছুই ধরা পড়ছে না এখন। সাগরের মনে এখন একটাই অনুভূতি, এই মুহূর্তে উষা তার কাছে কেবল তার প্রিয়তমা নয়, তার আত্মহরণীয়। সাগরের জীবনের সমস্ত পূর্ণতা,
ঠিক নীল সমুদ্রের মতোই গম্ভীর তার ভালোবাসা, যার কোনো সীমা নেই। সমুদ্রের প্রতিটি অস্থির অশান্ত ঢেউয়ের মতো তার হৃদয়ে গর্জে ওঠে বলছে, এই রমণী আমার, একান্তই আমার, তার উপরে একমাত্র আমার অধিকার, আমার মনের একান্ত রানী, আমার সমস্ত আকাঙ্ক্ষার প্রদীপ, আমার উষারানী। কক্সবাজারের অনিদ্য সুন্দর রাত, সমুদ্রের ডাক আর ফুলের সাজে সাজানো ঘর, সবকিছু মিলেমিশে এক অনির্বচনীয় জাদু তৈরি করেছে চারপাশে। সাগরের চোখের কোনো উৎস হয়ে আসে, তবে তা আজ অস্থিরতার জন্য নয়, আজ সেই উৎসতা পূর্ণতার। মনে হয় এতদিনের অপেক্ষার পর এই রাতটাই তার ভালোবাসার সত্যিকারের জয়যাত্রার শুরু। সাগর নিঃশব্দে এগিয়ে যায় উষার দিকে। উষা তখন একদৃষ্টিতে বাহিরে তাকিয়ে, লজ্জায় মানুষটার দিকে তাকাতে পারছে না। সাগর নিঃশব্দে হাসে, উষাকে না দেখেও তার মুখের ভাবভঙ্গি ঠিকই বুঝতে পারে সে। সাগর আলতো হাতে চেপে ধরে নিজের বইয়ের সুডুল কোমরখানা, নড়েচড়ে ওঠে উষা। সেই সাথে সাগর নিজের আরেক হাত ব্যবহার করে উষার ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ফেলে নিঃশব্দে মুখ গুজে দেয় সেথায়। ঝাঁকুনি দিয়ে ওঠা উষার শরীর, সাগরের অস্থির আর অশান্ত ভঙ্গিতে ফেলা এক একটি গরম শ্বাস পুড়িয়ে দিচ্ছে উষার ভিতরটা। উষা এক হাত রাখে কোমরে রাখা সাগরের হাতের উপরে, আরেক হাত দিয়ে খামচে ধরে নিজের শাড়ির অংশটুকু, চোখ দুটি শক্ত করে বুঝে রাখা। সাগর তখনও ভালোবাসার উৎস স্পর্শ দিতে ব্যস্ত। এক পর্যায়ে মাথা তুলে নিজের অধৈর্যরা স্পর্শ করে উষার রক্তিম কান। নেশালো হয়েছে সাগর ধীরে ধীরে বলল, আম ডাইং সুইট বি, আম ডাইং। উফ। উষা মাথা নত করে রাখে। সাগরের অমন ভয়ে যার স্পর্শ শিহরণ জাগাচ্ছে উষার মাঝে। উষা আজকে সত্যিই শেষ, এই লজ্জা সে রাখবে কোথায়? সাগর এবার তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরায়। একবার গভীর দৃষ্টিতে আলতোভাবে পরখ করে নেয় উষার সৌন্দর্যটুকু। সাজ বলতে নিউড লিপস্টিক, কাজল, মাস্কারা। সাগর দেরি করে না, অশান্ত ভঙ্গিতে আলতোভাবে চুমু খায় সেই রক্তিম ওষ্ঠজোড়ায়। একবার, দুইবার, পরপর কয়েকবার। সময় ব্যয় না করে পাজা কোলে তুলে নেয় উষাকে। হকচকিয়ে ওঠে উষা, গলা জড়িয়ে ধরে সাগরের, আতঙ্কের সহিত বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? সাগর বলল, হুশ, দেখতে থাকো। আর এদিকে একেবারে পুল এরিয়াতে এসে থামে সাগর। উষাকে নামায় কুল থেকে। উষা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে চারপাশটা দেখে। পুল এরিয়া বেশি বড় নয়, কিন্তু তবুও ডেকোরেশন করেছে। পুরো নীল জলরাশিতে জ্বলছে প্রদীপ শিখা, সাথে ভেসে বেড়াচ্ছে গোলাপের পাপড়ি। দুই একটা আর্টিফিশিয়াল পদ্ম ফুলও দেখা যাচ্ছে। পুলের পুরো এরিয়াটাতে ফুল ছিটানো, সাথে ফেরি লাইট দিয়ে ডেকোরেশন করা। একপাশে একটা জায়গা ছোট্ট গোল টেবিল রাখা, আর উপরে দুজনের জন্য খাবার, সাথে কোল্ড ড্রিঙ্কস আর একটা স্ট্রবেরি থিমে করা রেড ভেলভেট কেক। উষা অবাক দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সাগর এগিয়ে এসে দাঁড়ায় ওর কাছাকাছি, আলতো করে চুমু খায় গালে, কপালে, ঠোঁটে, তারপর হাত ধরে এগিয়ে নিয়ে যায় টেবিলের দিকে। দুজনে প্রথমে একসঙ্গে কেক কাটে। সাগর এক টুকরো কেক ধরে উষার সামনে, উষা নিয়ে নেয় অল্প একটু, এবার নিজেও এক টুকরো কেক তুলে ধরে সাগরের মুখের সামনে। সাগর উষার দিকে তাকিয়ে ফুস করে একটা শ্বাস ছাড়ে, পরপর ঠোঁট কামড়ে হাসে, দুষ্টুমি স্বরে বলল, এভাবে না বউ। উষা বলল, এভাবে না তো কিভাবে? উষা কথাটুকু শেষ করতেই তার মুখে কেক পুরে দেয় সাগর। কাল বিলম্ব না করে নিজের অধরের ভাঁজে নিয়ে নেয় প্রেয়সীর অধৈর্যরা। বিস্ময়ে হতবাক উষা। সাগর দেরি না করে আবারও উষাকে পাজাকুলে তুলে নেয়। বেডরুমের দিকে যেতে যেতে বলল, একটু আগে বাইরে খাওয়া হয়েছে, এখন ক্ষুধা লাগার কথা না, লাগলেও আমার কিছু করার নেই। নাও আই নিড ইউ ব্যাডলি। উষা লজ্জায় হাঁফফাঁস করে ওঠে, তড়িৎ বেগে মুখ লুকায় সাগরের বুকে। তা দেখে সাগর শব্দ করে হেসে ওঠে। উষাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও বুকে আসে তার উপরে। উষার দুই হাতখানা সাগরের গলা জড়িয়ে ধরে। সাগর উষার কপালে সময় নিয়ে গভীরভাবে চুমু খায়, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই তুমিটাকে এই মুহূর্তে চাইছি আমি, সম্পূর্ণরূপে আমার নিজের করে। দিবে কি আমার পূর্ণ অধিকার? উষা নিশ্চুপ, নিজের লজ্জা সে কিছুতেই লুকাতে পারছে না। গাল দুটি পাকা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। সাগরের দৃষ্টিতেও দৃষ্টি মেলাতে পারছে না। নিজের চোখ দুটি বন্ধ করে রাখা, আস্তে করে সাগরকে জড়িয়ে ধরে সে, তারপর ধীরস্বরে বলল, আমি তো আপনারই, সম্পূর্ণরূপে আপনার। সাগর সন্তুষ্ট হয়, ঠোঁট জুড়ে তার পূর্ণতার হাসি। সাগর আবারও ঝুঁকে চুমু খায় উষার কপালে, বন্ধ নেত্রের দুই গালে, নাকের ডগায়, ঠোঁটে। খোলাগা দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল সে, তুমি আমার ঘর, তুমি আমার ঠিকানা। আজ থেকে প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্তে আমরা নতুন করে আমরা হব। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। আমার প্রতিটি অসম্পূর্ণতায় পূর্ণতা তুমি। আজকের এই রাতের সাক্ষী হয়ে রইল দূর আকাশের ওই অর্ধচাঁদ, দুই মানব মানবীর অনন্ত মিলনের সাথী হয়ে। উষা তার সমস্ত লাজ আর সংকোচে আঁকড়ে ধরেছিল সাগরকে। সাগরের বেপরোয়া আচরণ আর বেলেল্লাপানায় মোমের নেই গলে যাচ্ছিল সে। মনে মনে চেয়েছিল সাগরের এই ঝড়ো উন্মাদনাকে থামাতে, সামলাতে, আবার একই সাথে তাকে কাছে টেনে নিতে। এ রাতে অশান্ত অস্থির সাগরকে বসে আনতে বেশ বেগ পোহাতে হয়েছে উষাকে। সাগরের প্রতিটি ছোঁয়ায় তার বুক কেঁপে উঠেছিল অস্বাভাবিকভাবে। নিঃশ্বাস এলোমেলো হয়েছিল প্রতিটি স্পর্শে। কখনো কখনো সাগরের বেকুল কণ্ঠ ভেসে এসেছে প্রেমময় বার্তা। উষা কেঁপে উঠেছে। সাগরের বেহায়া উন্মাদনা সামলাতে তার সমস্ত লজ্জা যেন বৃথা যায়। সে নিজের অস্থিরতা আর ভয় লুকিয়ে শুধু সাগরের নাম ধরে ধরা কণ্ঠে বলেছিল, সামলে নিন নিজেকে, আমি তো আপনারই। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।